হ্যালো এভরিওয়ান, কামাল 180 চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বরাবর মতো চলে আসলাম আজকে একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিকে থাকছে কিভাবে ফেসবুক মার্কেটিং করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। সো কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন, কিভাবে ফেসবুক মার্কেটিং করে টাকাটা হাতে নিয়ে আসতে পারেন এবং ফেসবুক মার্কেটিংয়ের প্রসেসটা কি, এই বিষয়টি থাকছে বিস্তারিত। সো সব কিছু জানতে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ফেসবুক মার্কেটিং করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আপনি যদি প্রথমে ধৈর্য হারা হয়ে যান তাহলে কিন্তু আপনি ফেসবুক মার্কেটিং করতে পারবেন না। সো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো কীভাবে ফেসবুক মার্কেটিং করবেন, কীভাবে ফেসবুক মার্কেটিং করে টাকাটা হাতে নিয়ে আসতে পারেন বা ফেসবুক মার্কেটিংয়ের ধরনটা কি, এই বিষয়ে থাকছে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমি। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আমি আশা করছি যে আপনি কিছু না কিছু টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক মার্কেটিং করে। তো ফেসবুক মার্কেটিং করতে আপনার কী কী লাগবে বা কী কী প্রয়োজন আছে। সো আমি বলবো আপনার ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নেই। আপনি শুধু কিছু সিস্টেম ফলো করেন যদি, তাহলে আপনি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। সো আপনার প্রথমে কি লাগবে? আপনার লাগবে প্রথমে একটি ফেসবুক পেজ এবং আপনার একটি পরিচিত দোকান থাকতে হবে। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আমি আশা করছি যে আপনি ফেসবুক মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। সো এখন আসি, চলুন ফেসবুক মার্কেটিং করে কিভাবে আমরা ইনকাম করতে পারি। সো এখন আসুন জেনে নিই আমরা কিভাবে দোকান এবং ফেসবুক পেজ দিয়ে ইনভেস্টমেন্ট করে আমরা ইনকাম করতে পারি। সো ইনকাম করার যে প্রসেসটা, আপনার ফেসবুক পেজে মিনিমাম 5 থেকে 10,000 ফলোয়ার হলেই যথেষ্ট। এরপরে আপনি এটাকে আরও প্লাস করতে পারেন, 10 থেকে 20, 30,000, 40,000 লাইক ফলোয়ার করতে পারেন। তবে আমি প্রথম দিকে বলবো 5 থেকে 10-15,000 ফলোয়ার হলেই আপনার একটি ফেসবুক পেজে তাহলে যথেষ্ট। সো আপনি এটাকে একটু ভালোভাবে কাস্টমাইজ করে, পেজটাকে কাস্টমাইজ করে একটু বিজনেসের রূপান্তরিত করবেন। আপনি যদি খেয়াল করেন দারাজ বা অন্যান্য মার্কেট প্লেস আছে যেমন ইভ্যালি, এদেরকে যদি ফলো করেন তারা কিন্তু অনেকে আপনার প্রোডাক্ট সেল করে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করছে। সো আপনি তো এই ধরনের কোনো একটা বড় ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। সো আপনি ফেসবুক মার্কেটিংটাকে কাজে লাগাতে পারেন। দারাজ বা আপনি ইভ্যালি যদি ফলো করেন, তাদের কাছে কিন্তু তাদের পার্সোনাল অ্যাপ্লিকেশন রয়েছে। তাদের পার্সোনাল অ্যাপ্লিকেশনে গিয়ে কিন্তু প্রোডাক্টগুলো ক্রয় করতে হয়। কিন্তু আপনি যদি এখানে দেখুন, একটি ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, এখানে আপনি হাজার 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 লাখ লাখ ভিউয়ার পেয়ে যাবেন। সো এইখান থেকে তো আপনি অবশ্যই কোনো না কোনো একটি প্রোডাক্ট বিক্রি করতে পারবেনই। সো আপনি যেটা করবেন যে আপনি 10,000 লাইক এবং 10,000 লাইকের যে পেজটি আছে, এই পেজটিতে আপনি যে দোকানটা আপনার পরিচিত আছে ওই দোকানের পরিচিত থেকে আপনি কিছু প্রোডাক্টের ছবি তুলবেন। ছবি তুলে এবং এই প্রোডাক্টের ছবি তুলে আপনি আপনার পেজে আপলোড করবেন। আপনার পেজে ছবির উপর দিয়ে সুন্দর করে আপনি আপনার প্রোডাক্টের সম্পর্কে কিছু লিখে দিলেন, প্রোডাক্টের দামটা লিখে দিলেন। এরপরে যখন এই প্রোডাক্টটা যখন হাজার হাজার মানুষের সামনে যাবে, তখন ওইখান থেকে কেউ না কেউ আপনার এই প্রোডাক্টটি কিনে নেবে। সো আপনি এখানে বিজনেসের যে সিস্টেম আপনারা তো সবাই জানেন যে আপনি যদি কোনো একটা কিছু মনে করেন একটা জিনিস যদি 20 টাকা দিয়ে কিনেন তাহলে সেটি 30 টাকা বিক্রি করবেন বা 25 টাকা বিক্রি করবেন। সো আপনি যেহেতু এটা অনলাইনে বিক্রি করবেন, তো সেহেতু আপনি একটু দামটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আবার অত বেশি না যেটা গ্রাহকরা কিনতেই আগ্রহী থাকবে না। সো আপনি মোটামুটি দামের মধ্যে রাখবেন। সো এইভাবে যখন আপনি 10 থেকে 15টা প্রোডাক্ট এভাবে যখন পোস্ট দিবেন, দেখবেন আপনি মিনিমাম হলো 1 থেকে 200 কাস্টমার আপনি পেয়ে যাবেন খুব ইজিভাবে। কারণ এখানে হাজার হাজার লোক আপনার এখানে ফেসবুক পেজে ভিউজ করে বা পেজে আপনার ফেসবুকে ভিউজ করে। 10 থেকে 20,000 কাস্টমার কি পাবেন না? অবশ্যই পাবেন। সো আপনি এখন কি করবেন? সো আপনি এই রেটটা সব কিছু যখন কন্টিনিউ হয়ে যাবে, তখন আপনি আপনার কাস্টমারদের সাথে মেসেঞ্জারের মাধ্যমে আলাপ করতে পারেন। আলাপ করার পর আপনি তাদেরকে প্রোডাক্টটা সেল দিতে পারেন। সো এখন বলতে পারেন যে আপনি প্রোডাক্টটা কীভাবে সেল দিবেন? তারা যেহেতু মনে করেন আপনি যদি ঢাকাতে হন, তারা যদি ঢাকার বাইরে হয়, বা আপনি যদি ঢাকার বাইরে হন, তারা যদি ঢাকাতে হয়, কীভাবে এভাবে সেল দিবেন? সো আমি যেটা বলবো, এটার জন্য আপনার কোনো টেনশনের করার প্রয়োজন নেই। কারণ আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো খুব ইজিভাবে ছেড়ে দিতে পারেন। যদি আপনি তার থেকে অ্যাড্রেসটা সংগ্রহ করেন, অ্যাড্রেসটা সংগ্রহ করে আপনি কুরিয়ার সার্ভিসের যে অ্যাড্রেস আছে সেখানে সেই অ্যাড্রেসটা দিয়ে দিলেন এবং প্রোডাক্টটা দিয়ে দিলেন এবং কুরিয়ার সার্ভিসকে বলে দিলেন যে আপনি এই প্রোডাক্টটা দিয়ে তার থেকে টাকাটা নিতে হবে। তো তখন কিন্তু আপনি প্রোডাক্টটাও দিয়ে দিচ্ছেন প্লাস টাকাটাও পেয়ে যাচ্ছেন খুব ইজিভাবে। সো এটা ছিল আজকের বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর যে কথাটি না বলে নয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।